নাম মোহাম্মদ মতিন, বয়স ৭৬, পেশায় ছিলেন প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ১৯৭৪ সাল থেকে কর্মজীবন শুরু করে বিডিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সামলেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। অথচ জামালপুরের তুরুক ময়না গ্রামের এই প্রাক্তন আধিকারিকের নামই এখন প্রাপ্ত ভোটার তালিকায়। অভিযোগ, সাপ্লিমেন্টারি বা এসআইয়ের তালিকা থেকে তার নাম মুছে ফেলা হয়েছে। শুধু মতিন সাহেবই নন, তার পরিবারের সদস্যসহ ওই এলাকার প্রায় ২০০ জন বাসিন্দার নামও তালিকা থেকে উধাও। দীর্ঘ প্রশাসনিক জীবনে যিনি পঞ্চায়েত থেকে লোকসভা সব স্তরের নির্বাচনের নিয়মবিধি সামলেছেন, আজ নিজের অধিকার হারানোয় তিনি স্তম্ভিত। 2008 সালে আমি হুগলিতে ট্রান্সফার হই, হুগলি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ট্রান্সফার হই, সেখান থেকে রিটায়ার করি। তারপর এক্সটেনশন 5 ইয়ার্স আমি বর্ধমান মিউনিসিপ্যালিটিতে এক্সিকিউটিভ অফিসার ছিলাম। বর্ধমান মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার ছিলাম, সেখানে আমি 5 বছর কাটিয়ে তারপর আমি বাড়িতে এসে বসে আছি। এবং আমি বহু লোকের ভোটার লিস্টের নাম তোলা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ আমি শুনানি করেছি। আমি যেহেতু বর্ডার ব্লকে ছিলাম, সমস্যা বেশি ছিল, তা সত্ত্বেও আমি খুব ট্যাকল করেছি, কোনো প্রবলেম হয়নি। মানুষের তখন আমি বরাবর যে ইলেকশন কমিশনার যারা ছিলেন তারা আমার কাছে এসে দেখে গেছেন কাজকর্ম। তো আজকে আমার নিজেরই কেস কী বলবো, যে সেটাই নাম বাদ গেল, ডিলিশন কীভাবে হলো, অথচ আমি ভোটার তালিকা থাকে। এখন জানি না আমার জিনিসগুলো লোড হয়েছে কি না আদৌ। সেই লোড হওয়ার পরেও যদি না হয় তাহলে সেটা দুঃখের বেশি, আর যদি লোড না হয়ে থাকে তাহলে আমার হয়তো জানা নাই। আরও কারো পরিবারে আমার স্ত্রীও একই সমস্যা। আপনার কাছে কতটা আক্ষেপের? এটা তো পেনফুল, ইটস শক নেই, এটা কখনোই মতিন সাহেবের দাবি, কমিশনের শুনানিতে হাজির হয়ে তিনি পাসপোর্ট, পেনশন কার্ড এবং চাকরির পরিচয়পত্রের মতো সমস্ত পোক্ত নথি জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও তালিকায় তার নাম ওঠেনি। 2010 সালে অবসর নেওয়ার পর বর্ধমান পুরসভাতেও এক্সিকিউটিভ অফিসার হিসেবেও ছিলেন তিনি। এই অভিজ্ঞ অফিসারের প্রশ্ন, ডিজিটাল ইন্ডিয়ার যুগে এত বড় ভুল হয় কি করে? ভারতীয় নাগরিকত্ব তো অবশ্যই উনি হারাতে পারেন, কারণ আগামীকাল কি প্রোটোকল সাজানো হয়েছে, কি প্রোটোকল আমাদের ভারতবর্ষে তৈরি হচ্ছে সেটা তো আমাদের জানা নেই। তো আগামীকাল ওনার কি হবে, ওনার সঙ্গে শুধু উনি নয়, আমার মাও জড়িত আছেন। মায়ের নাম রেজিনা বেগম, ওনার ওয়াইফ। তো আমার মা, তেনারও নাম আসেনি। আর আমার ছোট কাকিমা, আমার নিজেরই বংশের কাকিমা, তারও নাম নেই। ওনার নাম হচ্ছে ওয়াহিদা কাজী ওবায়দাতুল্লাহ। তো ওনারও নাম নেই, উনিও খুব হতাশা। ওনারও বয়স প্রায় 65-66 হয়ে গেছে, আমার মায়েরও বয়স 65-66। তো এই বয়স্ক মানুষগুলোকে এইভাবে হ্যারাসমেন্ট করার আমি তো কোনো যুক্তি খুঁজে পাই না। এই ঘটনা জানাজানি হতে এলাকায় ক্ষোভের আগুন ছড়িয়েছে। গ্রামবাসীদের প্রশ্ন, একজন প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গেই যদি এমন অপমানজনক আচরণ করা হয়, তবে সাধারণ খেটে খাওয়া মানুষের অবস্থা কি হবে? ভোটার তালিকা সংশোধনের স্বচ্ছতা নিয়ে এখন কাঠগড়ায় নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে তো মূল লড়াই গোটা ভারতবর্ষের মধ্যে লড়াই দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি সুপ্রিম কোর্টে যে লড়াই দিয়েছেন, সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যে মানুষগুলো বাতিল হয়নি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যই বাতিল হয়নি। সুপ্রিম কোর্টে উনি না গেলে, উনি না লড়াই দিলে দেখা যেত যে 63 লক্ষ অ্যাডজুডিকেশনে রেখেছেন, সেই 63 লক্ষকেই ওরা বাতিল করতো। এখনো পর্যন্ত যে মানুষগুলো ভোট দিতে পারবে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর লড়াইয়ের ফসল হিসেবেই আমরা জানবো যে তারা ভোট দিতে পারবে, এই অ্যাডজুডিকেশনে থাকা ভোটাররা। ভোটের মুখে যখন কমিশনের তৎপরতা তুঙ্গে, তখন এই হেভিওয়েট ভোটারের নাম বাদ যাওয়ায় কার্যত সিস্টেমের কঙ্কালসার চেহারাটাই সামনে এনে দিল। মোহাম্মদ মতিন এখন শুধু একজন ভোটার নন, তিনি হয়ে উঠেছেন প্রশাসনিক গাফিলতির এক জীবন্ত দলিল। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, KTV বাংলা।